আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। যদি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বা আদার্স যে সংগঠনগুলো আছে, তাদের যে সকল নেতা কর্মীরা আছেন বা সারা বাংলাদেশে যেভাবে কর্মসূচি পালন করছেন বা সভা সমাবেশ বা মিটিং মিছিল যেগুলোই করছেন, স্মারকলিপি জমাদান থেকে শুরু করে কর্মবিরতি, এখন খুবই গুরুত্বপূর্ণ কূটনৈতিক কিছু কাজ করতে হবে, তাহলে এই কাজটা সহজ হয়ে যাবে। যেমন সচিব কমিটির সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আগামী পে স্কেল কবে নাগাদ বাস্তবায়ন হবে। এই সচিব কমিটির কাজ হলো যে পে কমিশনে চূড়ান্ত রিপোর্টটা দিয়েছেন এটাকে পর্যালোচনা করবেন এবং কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখা সরকারের কাছে তুলে ধরা। গত 2 দিন আগে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে সচিব কমিটি তারা কার্যক্রম শুরু করে দিয়েছেন। এখন বিষয় হলো সচিব কমিটি কতদিনের ভিতরে এটা জমা দিবেন। সচিব কমিটিকে অবশ্যই মে মাসের ভিতরে জমা দিতে হবে। যদি মে মাসের ভিতরে তারা এই রিপোর্টটা জমা না দেন, তাহলে জুন মাসে বাজেটে পে স্কেল ঘোষণা করাটা সম্ভব হবে না। তাহলে মে মাসে বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, এই সকল নেতা কর্মীদের বা সরকারি কর্মচারী যে নেতারা আছে তাদের, যেমন প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পাঠানো হচ্ছে বা বিগত সরকারের সময় পে কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন বা সদস্য ছিলেন তাদেরকে যেভাবে তাদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে, নেগোসিয়েশন করা হয়েছে, তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে যেভাবে বা কাজকর্মে যেভাবে সহযোগিতা করা হয়েছে, পে স্কেল বাস্তবায়নের রূপরেখার ক্ষেত্রেও ঠিক সেম ভাবে সচিব কমিটির সাথে এই সরকারি চাকরিজীবী সমিতির বা সরকারি চাকরিজীবী যে সংগঠনগুলো আছে তাদের নেতা কর্মীরা দফায় দফায় বা বারবার তাদের সাথে যোগাযোগ করে কানেক্ট করে তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরতে হবে, প্লাস যৌক্তিক যে অধিকারগুলো সেগুলো তুলে ধরতে হবে এবং বাস্তবায়নের রূপরেখা যদি এই নেতা কর্মীদের কাছেও থাকে সেগুলো তুলে ধরতে হবে। যেহেতু অন্তর্বর্তী সরকার রেখে যাওয়া 40,000 কোটি টাকা নবম পে স্কেলের জন্য বরাদ্দকৃত টাকা, এই টাকাটা সরকার তার প্রয়োজনে, দেশের প্রয়োজনে অন্যত্র খরচ করেছেন। সেক্ষেত্রে নবম পে স্কেল বাস্তবায়নের আশাটা খুবই বেশি প্রবল, কারণ উনি যেহেতু নির্বাচনী ইশতেহারে কথা দিয়েছেন অবশ্যই এটা বাস্তবায়ন করবেন, এমনটা আশা করা যায়। তবে এখন বিষয় হলো এই কমিটি কতদিন সময় লাগাবে। তাদের যদি এই যে সচিব কমিটি আছে তাদের যে আদার্স যে কাজগুলো এই বা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা যায় বাস্তবায়নের ক্ষেত্রে, যত প্রকার সহযোগিতা আছে এবং ন্যায্য অধিকার যৌক্তিক দাবিগুলো তাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা যায়, তাহলে তারা এই রূপরেখা প্রণয়ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারণ যেহেতু এখন সরকার যে সচিব কমিটি করে দিয়েছে, এই সচিব কমিটির সিদ্ধান্ত দেওয়ার পরে সরকার বিবেচনা করবেন, বিবেচনা বলতে বাস্তবায়ন করবেন। বিষয়টা এমনই। সচিব কমিটি যদি এপ্রিল মাস এখন চলে, আজ 7 তারিখ, এপ্রিল মাসের এখনো 23 দিন বাকি আছে, মে মাসের 1 মাস, এর ভিতরে মে মাসের 25 তারিখের ভিতরে অর্থাৎ 1.5 মাসের ভিতরে তারা যদি, যেহেতু কাজ সমগ্রটা করা, এখন কাজ হলো কিভাবে বাস্তবায়ন করবে এই রূপরেখা তৈরি করা, তাহলে এই সময়ের ভিতরে করা সম্ভব। এই সময়ের ভিতরে অর্থাৎ দ্রুততার সাথে তাদের প্রতি বিনীত আহ্বান থাকবে, দ্রুততার সাথে তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া। স্মারকলিপি যেমন প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া হচ্ছে, অর্থমন্ত্রীর দপ্তরে দেওয়া হচ্ছে, ঠিক তেমনই সচিব কমিটির কাছেও স্মারকলিপি দিয়ে তাদের দাবি দাওয়া অধিকারগুলো তুলে ধরে এবং দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে, দ্রুত রিপোর্ট পেশের ক্ষেত্রে বলা, তাহলে এই কাজটা সহজ হবে। তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগবে এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।